মহারাজ, এটা আমি কি শুনলাম বলে রাজপ্রাসাদে দীর্ঘদিন ধরে নতুন বিড়ির প্যাকেট চুরি হচ্ছে। হ্যাঁ মন্ত্রী মশাই, তুমি বলা ঠিক শুনেছো। রাজপ্রাসাদে কি হলো? নতুন বিড়ির প্যাকেট, এত কিছু বাদ দিয়ে সোনা গয়না শুধু বিড়ির প্যাকেটই চুরি হচ্ছে। ভাবার বিষয়, বিড়ির প্যাকেট বলা কে চুরি করবে? আমি তো নতুন বিড়ির প্যাকেট কিনাই বন্ধ করে দিয়েছি। এই দুলালি আমাদের এখন বিগত বিড়ি খাওয়া। বিড়ির প্যাকেট যে বাড়ি নিয়ে যাবো তাতেও সমস্যা, বউ দেখলে তো মেরে সেটার কাট খুলে দেবে। এর জন্য রাজমহলে পুকে পাকে লুকিয়ে দিয়ে যায়। মহারাজ চিন্তা করে দেখেন তো, দুলাল বলে সবাইকে বিড়ি ফ্রিতে খাওয়াচ্ছে। মন্ত্রী মশাই, তাতে তোমার তো গাঁড় ঝুলছে কেন? হ্যাঁ, ওদিকে বিড়ি চুরি হচ্ছে, এদিকে দুলাল ফ্রিতে বিড়ি খাওয়াচ্ছে। কথাটা ঠিক আমি ইন করতে পারলাম না মহারাজ। কেন মন্ত্রী মশাই, তোমার কি বিড়িতে পুয়ার শ্যাক লাগলো? আমি ফ্রিতে বিড়ি খাওয়াচ্ছি বলে তোমারও তো গাড় জ্বলছে কেন? মহারাজ, দুলাল কিন্তু এই রাজপ্রাসাদে ভুলভাল মুখের ভাষায় কথা বলছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বিড়ি চুরি হচ্ছে আর ও ফ্রিতে বিড়ি খাওয়াচ্ছে, এর ভিতর কিছু একটা কেস আছে। হ্যাঁ, আগে ঠিকই বলিস মন্ত্রী মশাই। বালের মহারাজ, আগে কথাটা পুরোপুরি শোন, তারপরে ফেসলা কর। দোকানদার যদি 10 টাকার বিড়ির প্যাকেট 9 টাকায় বিক্রি করে, তাহলে আমি খাওয়াবো না কেন? মহারাজ, কথাটা কিন্তু বিড়ির ধুমোর মতন মাথার উপর দিয়ে উড়ে গেল। ঠিকই বলেছো। এই 10 টাকার বিড়ি প্যাকেট এই দোকানটা 9 টাকা কে দেবে? তাহলে এক কাজ করা হোক, আমার কথা বিশ্বাস না হলি তাহলে দোকানদার গদাইকে মহারাজ ডাকুন। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। এবারে কি কোথায় আছিস? যতগুলো বিড়ি দোকান আছে সবাইকে তুলে নিয়ে আয়। এই গার মেরেছে, এই দোকানদার যদি বলে দেয় আমি বিড়ি চুরি করে ওর কাছে 8 টাকায় বিক্রি করি, না না মহারাজ, এই দোকানদারকে ডেকে কি হবে? ওরা কাজ করছে, ফালতু বলতে টাকার কোনো দরকারই নেই। হঠাৎ মন্ত্রী মশাইয়ের বিচি মাথা উঠে গেল কেন? তার মানে কি মন্ত্রী মশাই আমার মতন বিড়ি চুরি করে? বাবা মহারাজ, মন্ত্রী মশাই ফালতু ফালতু বিড়ি চুরি বদনাম কেন দেবে? ডাকা হোক দোকানদার গদাইকে শীঘ্র। দুলাল, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই বিড়ি চুরি করেছিস, স্বীকার করছিস না কেন? ফালতু ফালতু দোকানদার গুলোকে এখানে ডেকে হেনস্থা করা হবে। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই ফালতু ফালতু আমাকে চোর বলছে, আপনি কিছু বলছেন না কেন? হ্যাঁ মন্ত্রী মশাই, চুপ করো। বাবা দুলাল, সবাই চুপ। হ্যাঁ, কোনো কথা হবে না। এটা কি ধরনের ন্যায় মহারাজ? আমি সবাইকে বিড়ি খাওয়াচ্ছি বলে আমি এখন চোর? মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের গা দিয়ে কেমন একটা গন্ডগোলে গন্ধ পাচ্ছি। মহারাজ এইসব ছাড়ুন, এই লগ্ন তো পেরিয়ে গেল। আজকে তো যজ্ঞের দিন। এই বড় মন্ত্রী, এই তুই সবার বিড়ির প্যাকেট চুরি করিস না তো? আমি মুখ্য শিক্ষক মানুষ, এই বিড়ি চুরি করে কি করব? ঠিক আছে, তাহলে এই নিয়ে আর কোনো আলোচনা হবে না। এই যজ্ঞ শুরু করা যায়। আমি যজ্ঞ করবো না। আমার এই রাজপ্রাসাদে নতুন বিড়ি প্যাকেট 5টা চুরি হয়েছে, চোর যতক্ষণ ধরা পড়তেছে আমি যজ্ঞ করবো না। আমি একটা সায়েন্টিস্ট, আমার কোনো কিছু আবিষ্কার করতে গেলে বিড়ি লাগে। এখন যদি বিড়ি চুরি হয়ে যায়, না মহারাজ, আগে চোর ধরা তারপরে যজ্ঞ। বড় বিরাট বিপদে পড়ে গেলাম তো। আরে মহারাজ, অত চিন্তা করছেন কেন? আরে চোর তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই পালের মহারাজ, এবার 2 টাকার মন্ত্রী আমাকে জানা তাই বলে আসছেন। আপনি শুনছেন? এই এখনই দোকানদার গদাইকে ডাকা হোক। গাড় মেরে টাকা হোক। কে কোথায় আছিস? এই দোকানদার গদাইকে ধরে নিয়ে আয়। মহারাজ, এইটুকুনি তুচ্ছ বিষয়ের জন্য আপনি আবার দোকানদারকে ডাকবেন? আর আমি তো বললামই, আরে এইসবের পিছনে এবার দুলালেরই হাত আছে। তুই গুদমানি মন্ত্রী, তোর উপরই সবাই সন্দেহ করছে। তুই চুপ করে থাক, বুঝলি? মহারাজ, আমার উপর সন্দেহ? আমি তো বিড়ি খাই না। আচ্ছা, তুই বিড়ি খাস না বলে তুই কি শুরু করতে পারবি না? চুপচাপ তো সিয়ারে যায় বসে থাক। দুলাল, বলো বাবা, তুমি যা বলবা তাই হবে। মহারাজ, মন্ত্রী মশাই যখন শিকার খাচ্ছেনই না, তখন দুধ পানি হয়ে যাবে। এক্ষুনি আপনি ডাকুন দোকানদারকে। আমি মহারাজ ভোদাইচন্দ্র আদেশ করলাম, দোকানদারকে ডেকে নিয়ে আসা হোক। আর যে চুরি করেছিস বিড়ি, আগেই শিকার খায়নি। যদি পরে ধরা পড়েছিস, তাহলে দুটো বিচি ছিঁড়ে আমার ওই পোষা 2 কুমির পল্টু আর লালটুকে খাওয়িয়ে দেবো। মহারাজ, আমি স্বীকার করছি মহারাজ, এই নতুন বিড়ির প্যাকেট আমি চুরি করি আর দোকানদার গদাইকে 8 টাকায় বিক্রি করে দিই। ছেলে মন্ত্রী, এতক্ষণ ধরে তোর কাছে কি জিজ্ঞাসা করছিল? ভুলে গেছি, কোনো